আই স্যালিউট ইউ। তোমার দিনে তোমাকে আমি সালাম জানাই, তোমাকে আমি স্যালুট জানাই। তুমি কঠোর হস্তে দুর্নীতি দমন করছ। বাংলাদেশে আমি গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ যেই কাহিনীটা দেখছি, আমি নিজে জ্বলে পড়ে মরছি। আমরা কি জন্য যুদ্ধে গিয়েছি? মানুষের মতো বাঁচতে হবে, নিজেদের অধিকার নিয়ে। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মত প্রকাশের অধিকার। বলে, লিখে, এঁকে, আকারে ইঙ্গিতে আমরা আমাদের মত প্রকাশ করব। আমরা রাষ্ট্রের উন্নয়ন কাজে সহযোগিতা করব। সরকার থাকবে, বিরোধী দলও থাকবে, পার্লামেন্ট আছে, থাকবে, পার্লামেন্টে আইন তৈরি হবে। পার্লামেন্টের সদস্যদের কাজ, দে আর কল্ড ল মেকার্স। কিন্তু পার্লামেন্টের সদস্যদেরকে, আমাদের দেশের সাংসদদেরকে বানিয়ে দেওয়া হয়েছে কে কাকে কন্ট্রাক্টারি দিবে। মাটি কাটার কন্ট্রাক্টারি দিবে, কালভার্ট বানাবার কন্ট্রাক্টারি দিবে, ব্রিজ তৈরি করার কন্ট্রাক্টারি দিবে। নো, দিস ইজ নট দ্য ডিউটি অফ দি ল মেকার্স। ল মেকাররা চিন্তা করবে কি আইন প্রণয়ন করলে, কোন আইন বাতিল করলে, কোন আইন নতুন করে সংশোধিত করলে মানুষের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ সুখে শান্তিতে মান ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে, মা বোনদের ইজ্জত থাকবে, প্রতিটি নাগরিক তাদের সমান অধিকার ভোগ করবে ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে। সেই আইন প্রণয়ন করা এবং আইনের শাসন বাস্তবায়ন করা। শুধু আইন বানাইলে হবে না, সে আইনের সঠিক বাস্তবায়ন থাকতে হবে। এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। কোনো ডিক্টেটরের নয়, কোনো শেখ হাসিনার নয়।